নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমার থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে মাদুরাইতে এই নিয়ে ৩ বার পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হলো সিপিআইএম এর। আ প্রথম হয়েছিল ১৯৫৩ সালে তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি ছিল, আপনারা জানেন। এবং তারপরে হয়েছিল ১৯৭২ সালে এবং এবছর অর্থাৎ ২০২৫-এ। তো এই মাদুরাইকে তিনবার কেন বাছা হলো পার্টি কংগ্রেসের জন্য? দেখুন, সবচাইতে বেশিবার পার্টি কংগ্রেস হয়েছে কলকাতায়, সেটা ৪ বার, এবং তারপরে এই মাদুরাইতে মোট ৩ বার। মাদুরাই বাছার পিছনে বিরাট কারণ রয়েছে। তার আগে আমি বলি যে এই সময় কিন্তু সমগ্র তামিলনাড়ু জুড়ে একটা সাজো সাজো রব, যদিও এটা এই পার্টি কংগ্রেসের জন্য না। আপনারা জানেন যে তামিলনাড়ুতে এই সময়ে মানুষ মেতে থাকেন তাদের বিখ্যাত উৎসব চিতিরাই উৎসবে, যেখানে একটি পতাকা উত্তোলন করা হয় এবং সেটি উত্তোলন করা হবে এই মাসেরই অর্থাৎ এপ্রিল মাসেরই ২৯ তারিখ। আর আজ অর্থাৎ ২রা এপ্রিল বুধবার ২০২৫ সিপিআইএমের ২৪তম পার্টি কংগ্রেসের পতাকা উত্তোলন করলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা কমরেড বিমান বোস তামুক্কম কনভেনশন সেন্টারে। আমি সেই পতাকা উত্তোলনের ছবি আপনাদের পাশে দেখাচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে কেন মাদুরাই, দেখুন ১৯৫৭ থেকে ৬২ লোকসভা নির্বাচনে এখানে প্রথম জয়লাভ করে তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মানে তখনও অবিভক্ত কমিউনিস্ট পার্টি। তারপরে ১৯৬৭ থেকে ৭১-এর টেনিয়ারেও এই সিপিআইএম তখন হচ্ছে গিয়ে অলরেডি বিভক্ত হয়ে গেছে কমিউনিস্ট পার্টি সিপিআই এবং সিপিআইএমে, এবং ১৯৬৭ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করে সিপিআইএম। তারপরে ১৯৯৯ থেকে ২০০৪-এর যে টেনিয়ার, সেখানেও জয়লাভ করে সিপিআইএম, এবং ১৯১৯ থেকে ২০২৪ সেখানেও জয়লাভ করে সিপিআইএম, এবং সিপিআইএমের হয়ে জয়লাভ করে এস ভেঙ্কটেশন। ২০২৪-এর যে লোকসভা নির্বাচন, শেষ নির্বাচনেও এখানে জয়লাভ করে সিপিআইএম, সেই একই প্রার্থী এস ভেঙ্কটেশন। তিনি মোট ৪,৩০,৩২৩ ভোট পেয়েছিলেন এবং তার নিকটতম বিজেপির প্রার্থী রাম শ্রীনিবাসনকে ২,০৯,৪০৯ ভোটে পরাজিত করেন। এই পরিসংখ্যানগুলো তুলে ধরলাম এই কারণেই আপনাদের বুঝতে সুবিধা হবে যে মাদুরাইকে কেন বেছে নিল। আসলে এখানে কমিউনিস্ট আন্দোলনের একটা বড় প্রেক্ষাপট রয়েছে। তাছাড়া সাউথ ইন্ডিয়ার একটা বড় অংশে, মানে এই তামিলনাড়ু বলুন, অন্ধ্রপ্রদেশ বলুন, তেলেঙ্গানা বলুন, কর্ণাটক বলুন, এই সমস্ত জায়গায় বামপন্থীদের শক্তি শেষ কিছু বছরে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। এটা রাজনৈতিক মহল, বিশেষজ্ঞ মহল তারাও মনে করছে, এবং এই পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে দক্ষিণে আরও প্রভাব তারা বৃদ্ধির চেষ্টা করছে। আপনারা জানেন কিছুদিন আগে স্ট্যালিন মোহাম্মদ সেলিমকে ডেকেছিলেন তার একটি সভায়, কারণ এই যে আসনের পুনর্বিন্যাস জনগণনার ভিত্তিতে, সেটা নিয়ে তার কিছু আপত্তি রয়েছে। যেহেতু উত্তরের হিন্দি বলয়ের থেকে দক্ষিণের যে এই সমগ্র অঞ্চল জনসংখ্যার ঘনত্ব কম, সেই অনুযায়ী আসনও এখানে কমতে পারে সেই আশঙ্কায়। তো সব মিলিয়ে একটা জিনিস বলা যায়, যেহেতু পশ্চিমবঙ্গে এই সময়ে দাঁড়িয়ে এতটাই রক্তাল্পতায় সিপিআইএম ভুগছে, সেই জায়গায় যেখানে পোটেনশিয়াল আছে সেখানে এই পার্টি কংগ্রেস করার অর্থই হচ্ছে সেখান থেকে কিছু ডিভিডেন্ড তাদের তুলে নিয়ে আসে। এবং আগামী ভবিষ্যৎ বলবে ২০২৯-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন রূপরেখা তৈরি হবে, এবং আগামী বছর বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সহ। পশ্চিমবঙ্গে যদি পর্যাপ্ত শক্তি বৃদ্ধি না করা যায়, তাহলে সারা ভারতবর্ষে কিন্তু বামেদের অবস্থা খুব একটা ভালো জায়গায় পৌঁছাবে না বলেই রাজনৈতিক মহল মনে করছে। তাই তারা ভীষণভাবে পাখির চোখ যে পশ্চিমবঙ্গের রূপরেখা কীভাবে বাস্তবের মাঠেতে দাঁড়িয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, যাতে আগামী ভবিষ্যতে ভালো কিছু ফলাফল করা যায়। আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।